আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে। আসলে তিনি কি শুরু করছে, মানে তিনি কি শুরু করছে আর কি। একটা নোয়াখালীর একটা ভিডিও দেখলাম যে তিনি কি শুরু করছে এই বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর থেকে। আসলে শুরুটা করছে কি, আজকে আমি ভিডিওতে মানে বলবো আর কি এতটুকু, যে তিনি কি শুরু করছে। তো খারাপ সময়ের ভিতরে যাওয়ার মধ্যেও কিছু ভালো সময় যাচ্ছে আমাদের বাংলাদেশি জনগণের জন্য। তো সেই বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস স্যার কী শুরু করছে আর কি। এই জিনিসটা আসলে প্রচণ্ড পরিমাণ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ভাইরাল। আসলে ফার্স্টে আমি যে জিনিসগুলো মানে দেখলাম আর কি, বুঝলাম যে তিনি কী শুরু করছেন। তো যে সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যে এয়ারপোর্ট এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য এয়ারপোর্টে কী কী সার্ভিস দিয়েছেন তিনি, যে ভালো ভালো সার্ভিসগুলো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করেছেন, যাতে যাত্রীরা, আপনারা জানেন যে যখন আমরা এয়ারপোর্টে প্রবেশ করি তখন কিন্তু আমাদের ভালো করে নেট পায় না, বা আমাদের সিমও সবসময় এমবি থাকে না, বা মোবাইলে টাকাও থাকে না। আমাদের পরিবার কিন্তু তারা ওয়েট করে বিমান ছাড়া পর্যন্ত, যে কখন আমার ভাই আমার বোনটা বিমানে উঠবে এবং খবরটা পাবো আমরা। তো আসলে এই চিন্তাগুলো করেই তারা ফ্রি ওয়াইফাইটা মানে চালু করেছে। এটার জন্য খুবই ধন্যবাদ স্যারকে, খুবই শুভকামনা। আমি একজন প্রবাসী হিসাবে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে, প্রথম অন বললাম, দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে ফ্রি আর কি কথা বলার জন্য একটা মোবাইল দিয়েছে আর কি, যেটাকে বলে টেলিফোন। আমার আগের যুগের আর কি আমাদের টেলিফোন, ওটার ব্যবস্থা করেছেন। দেখা যাচ্ছে যে অনেকজনের মোবাইলের সমস্যা হতে পারে বা নেট নাও থাকতে পারে, ওয়াইফাই, তো উনি কল করে জানতে পারবেন। আসলে তৃতীয় নাম্বারটা হচ্ছে যে আমরা কিন্তু বিদেশ থেকে অনেক দামি দামি সাবান আনি পরিবারের জন্য আর কি, আমাদের ভাই বোনদের জন্য মোবাইল আনি, বিভিন্ন রকমের দামি দামি সাবান কসমেটিক নিয়ে আসি আমরা। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যে অনেক সাবানগুলো নষ্ট হয়ে যায়, অনেক সাবানগুলো ভেঙে যায় বা চুরি হয়ে যায়। তো এই বিষয়টাও আসলে আর কি ডক্টর ইউনূস কী শুরু করেছেন, তার মধ্যেও আসলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে তিনি কী শুরু করছেন আর কি। আসলে প্রবাসীদের লাকেজ বা কোনো মাল সামানা চুরি হলে, ভেঙে গেলে, বা এটার কোনো ক্ষয়ক্ষতি হলে, বা এটাকে অমূল্যায়ন করলে সেটার দাম দিতে হবে। সেটা হচ্ছে যারা কর্মচারী কর্মরত রয়েছে এয়ারপোর্টে, তাদের বেতন থেকে কাটা হবে। আসলে এই জিনিসগুলো আসলে খুবই মানে মানে আবেগপ্রণীয় আমাদের জন্য, যারা বেশিরভাগ প্রবাসী রয়েছেন, তারাই শুধু এই কথাগুলোর আনন্দটা বুঝতে পারবেন। এয়ারপোর্টে যথা পরিমাণ সুব্যবস্থা করেছে, এটার জন্য তাকে আমরা প্রবাস থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। তো অনেক ভালো লাগলো আর কি বিষয়গুলো দেখে। তো আমার আশা যে স্যার আরও কিছু করবে সামনে। দেখেন, শুধুমাত্র এই এক মাসও ঠিক মতো হয় নাই, আমি জানি না কতদিন হয়েছে সঠিক। যাই হোক, এক মাস কি 1.5 মাস প্লাস এর বেশি হবে না। এরই মধ্যে 16 বছরের জট, 16 বছরের সমস্যা এত তাড়াতাড়ি সমাধান করলো। আসলে এটা সত্যি খুবই কল্পনীয়। আসলে আসলে মানে সঠিক মানুষ সঠিক জায়গায় থাকলে আসলে সব কিছু ঠিক করা সম্ভব, আসলে এটা আমরা জানি। তো তিনি সেই কাজটাই করেছেন। তো আসলে আরও অনেক কিছু করেছেন যা আমাদের কল্পনার বাইরে, আমাদের ভাবনা চিন্তার বাইরে। যে এয়ারপোর্টে কী কী করেছেন দেখেন, শুধু প্রবাসীদের জন্য না, আমাদের বিদেশ থেকে বাহির থেকে যে ফরেনিয়ারগুলো আসে, তারাও কিন্তু আমাদের এয়ারপোর্টগুলো আগে খারাপ ভাবতো, যে বাংলাদেশ এয়ারপোর্টে সেই বক্কর নানান কিছু হয়। কিন্তু এখন বর্তমানে আমাদের যে নেতা, তিনি এমন এমন কাজ করবে সামনে, আশা করি যে বিদেশিও প্রশংসা করতে বাধ্য হবে। তো এই পর্যন্তই ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমার কে ডেঞ্জারাস 2 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই, যাতে পরবর্তী ভিডিও আপলোড করে আপনাদের কাছে চলে যায়। তো ভালো থাকবেন সবাই।